আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি যে এই জিনিসগুলো আমাদেরকে ইংরেজিতে কথাবার্তা বলা বা লেখার ক্ষেত্রে খুব খুব আমাদেরকে পারপ্লেক্সড করে, মানে আমাদের হতবাক করে, বা আমরা ভালো কিছু লিখতে বা বলতে পারি না এইগুলোর অভাবে। তো এই লেসনের মাধ্যমে আজকে এই ইয়াদের ব্যবহার শিখে নিই। অর অথবা নতুবা নয়তো, যার অর্থ সামবডি অর আদার অর্থে কেউ না কেউ একজন বা অন্য কেউ, সামথিং অর আদার কিছু একটা বা অন্য কিছু, অর সামথিং অথবা অন্য কিছু, অর সো অথবা অর মোর প্রায় বা তারও বেশি কিছু। এখন এইভাবে পড়লে তো আমরা বুঝবো না, তাহলে আমাদের উদাহরণ ফলো করে বুঝতে হবে। কঠোর লেখাপড়া করো অথবা বা নতুবা তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে স্টাডি হার্ড, পড়াশোনা কঠোর করে করো, নতুবা এই অর ইউ কান্ট বি অ্যাবেল টু, এই তে পারবো তে পারবা, এই তে পারবো তে পারবার ইংরেজি হচ্ছে ক্যান বি অ্যাবেল টু, তাহলে পারবে না হচ্ছে ইউ কান্ট বি অ্যাবেল টু সাকসিড ইন লাইফ, এটা হচ্ছে ভার্ব ওয়ান। প্রসপার ইন লাইফ দিলেও হবে। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। সে কি তোমার থেকে অধিক ছোট না অধিক লম্বা? তাহলে কি হবে দেখেন, ইজ হি স্মলার অর টলার দ্যান ইউ, তোমার থেকে সে কি অধিক ছোট না অধিক লম্বা? আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি আমরা 5 নম্বর এক্সাম্পল। আসলে এটা হবে 4 নম্বর 5 নম্বর সিকোয়েন্সটা, মানে নাম্বার প্রিন্টিংয়ে মিস্টেক আসছে, তো আমি এখান থেকে শুরু করি, পরেরটি নাম্বার না বলি এখানে, যেহেতু সবগুলো কারেকশন করতে হবে। তাহলে তুমি ইংরেজি শিখবি কি না, উইল ইউ পিক আপ ইংলিশ, মানে উইল ইউ লার্ন বললেও হবে, এই লার্ন, উইল ইউ পিক আপ ইংলিশ অর নট, তুমি ইংরেজি শিখবে কি না। আচ্ছা, এখন আসি, হয় তুমি না হয়, হয় তুমি না হয় বা অথবা তোমার ভাইরা তার ক্ষতি করেছে, ক্ষতি করেছে। ইদার ইউ অর ইউর ব্রাদার্স হ্যাভ হার্ম, এই হার্ম হচ্ছে ক্ষতি করা, এই জন্য এটা ভার্ব 3 কেন হলো, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এখানে ভার্ব 3 হলো হার্ম। হার্ম ক্ষতি করা, পাস্ট পার্টিসিপল হয়ে গেল হার্ম। তাহলে ইদার ইউ অর ইউর ব্রাদার্স হ্যাভ হার্মড হিম, হয় তুমি নতুবা তোমার ভাইরা তার ক্ষতি করেছে। আচ্ছা, এখন এখানে আরেকটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করতেছি আমি, নিদার হি নর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস। হ্যাঁ, এখানে 6 নম্বর এক্সাম্পলটি যে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে নিদার হি না নর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস, না সে না তার ভাইরা কাজটা করেছে। এখানে বাংলাটি লিখতে ভুল হয়েছে, সেই জন্য আমি লিখে দিয়েছি না সে না তার ভাইরা কাজটি করেছে। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, পরের ব্যাপারটা গেল, যার অর্থ হচ্ছে অথবা নতুবা বা নয়তো। এখন আসি আমরা পরেরটাতে, তাপ কমিয়ে দাও অথবা নতুবা বা নয়তো। দেখি আমরা, কেকটি পুড়ে যাবে। টার্ন দ্য হিট ডাউন, এই টার্ন সামথিং ডাউন অর্থাৎ তাপ কমানো, দেখেন এই হিটটা হচ্ছে তাপ, তাহলে কী হবে, টার্ন ঘোরাও, দ্য হিট ডাউন মানে তাপটা কমিয়ে নিয়ে আসো, অথবা নতুবা বা নয়তো দ্য কেক উইল বার্ন, কেকটি পুড়ে যাবে। এখন আসি, প্রায় 3 অথবা নতুবা বা নয়তো, যে কোনো একটা আমরা ইউজ করবো, হয় এটা নয়টা নয়টা। প্রায় 3 নতুবা 4 জন লোক সভাতে উপস্থিত ছিল। তাহলে অ্যাবাউট 3, প্রায়, এই প্রায় ইংরেজি হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট 3 অথবা 4 পিপল, 3 or 4 পিপল ওয়ার ইন দ্য মিটিং। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাবাউট 3 or 4 পিপল ওয়ার ইন দ্য মিটিং, এটা বললেও হবে, অথবা ওয়ারের পর যদি আমরা এখানে প্রেজেন্টও দিই তাও হবে, PRESCNT, এটা বললেও হবে। আমরা এটার সঙ্গে এটাও দিতে পারি, ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং দিতে পারি, অথবা অ্যাবাউট 3 or 4 পিপল ওয়ার ইন দ্য মিটিং, এটা বলতে পারি, এটাও হবে। এটার সঙ্গে যদি আমরা এটাও দিই এটাও হবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি, সামবডি অর আদার, কেউ একজন বা অন্য কেউ, আর সামথিং অর আদার অর্থে কিছু একটা বা অন্য কিছু। আচ্ছা, এখন আসি আমরা এই এক্সাম্পলে, কেউ একজন, এখানে 9 নম্বর দেখতে পাচ্ছি, কেউ একজন বা অন্য কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, মানে সামবডি অর আদার পার্সন,
এই বার্সনটা ব্র্যাকেটে দিছি কেন, আদার বললেও হবে। ইজ শাউটিং ফর হেল্প, শাউট ফর হেল্প, শাউটিং ফর হেল্প, সাহায্যের জন্য চিৎকার করছে, কেউ না কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছে। আচ্ছা, কিছু একটা, সামথিং অর আদার, কিছু একটা বর্ণ কিছু। 10 নম্বর এক্সাম্পলটা দেখি, তার সাথে কিছু একটা বা কিছু একটা অথবা অন্য কিছু আছে, মানে হি হ্যাজ সামথিং অর আদার উইথ হিম, মানে তার সাথে কিছু না কিছু একটা, মানে কিছু একটা বা অন্য কিছু একটা আসেই, কিছু না কিছু একটা আসেই, এইরকম অর্থ প্রকাশ করতে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, এখন আসি অর সামথিং, অথবা বা অন্য কিছু, অর্সো অথবা অর মোর, প্রায় তারও বেশি কিছু, এরকম কিছু একটা অর্থ। 11 নম্বর এক্সাম্পল দেখি, তিনি একজন স্কুল শিক্ষক বা অন্য কিছু, শি ইজ এ স্কুল টিচার অর সামথিং, তিনি একজন স্কুল শিক্ষক অথবা অন্য কিছু বা অন্য কিছু আর কি। এটা কিনতে 3,000 টাকা বা তারও বেশি লেগেছিল, 3,000 টাকা বেশি লেগেছিল বা তারও বেশি লেগেছিল। ইট কস্ট টাকা 300,000 অর সো, এটা কিনতে 3,000 টাকা বা তারও বেশি লেগেছিল। কোন একটা গল্প প্রসঙ্গে আমি কথা বললাম যে এটা কিনতে ভাই 3,000 টাকা বা 2,000 টাকা তারও, বা 2,000 টাকা বা তারও বেশি লেগেছিল। তো এরকম ভাবে এটা পড়েছি, এটা কিনতে 3,000 টাকা বা তারও বেশি লেগেছিল, আমার মনে পড়তেছে না আর কি। ইট কস্ট টাকা 3,000 অর্সো। আশা করি এই লেসনের মাধ্যমে আপনারা এই গুরুত্বপূর্ণ ভোকাবুলারির ব্যবহারগুলো সহজে জেনে নিতে পারলেন এই লেসনের মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।